153 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই সাই সুদর্শনের উইকেট হারায় গুজরাট টাইটান্স। এরপর যখন ব্যর্থ হয়ে ফিরলেন জস বাটলার, মাত্র 16 রানের মধ্যেই গুজরাট হারালো 2 উইকেট। তখন মূলত মনে হচ্ছিল 153 রানও করতে পারবে না গুজরাট টাইটান্স, কিন্তু না, অধিনায়ক শুভমান গিল উইকেটে এসেই ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দারুণ এক জুটি করলেন। আর তৃতীয় উইকেট জুটির সেই পার্টনারশিপেই মুহূর্তেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। আর দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে দারুণভাবে চোখ মেরে উদযাপন করে বসলেন শুভমান গিল, যেটা দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন কাব্য মারান। কেননা এটা নিয়ে টানা 4 ম্যাচে হেরে বসলো সানরাইজার্স হায়দ্রাবাদ। কাব্য মারানের দল, ট্রেভিস হেডের দল প্রথম ম্যাচ জয়ের পর ইতিমধ্যে ব্যাক টু ব্যাক 4 ম্যাচে হেরে বসেছে। পয়েন্ট টেবিলের সর্বশেষে অবস্থান করছে তারা। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ শুরুটা ভালো করলেও সুবিধা করতে পারেনি ট্রেভিস হেড। তিনি ডিএসপি সিরাজের কাছে অ্যারেস্ট হয়েছেন, 5 বলে করেছেন 8 রান। এরপর মোহাম্মদ সিরাজ ফিরিয়ে দিয়েছেন আরেক বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মাকে। উইকেটে এসে থিতু হতে পারেননি ঈশান কিষান। তাই তো টপ অর্ডার ব্যর্থতায় শুরুতেই খেই হারিয়ে ফেলে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের হয়ে সর্বোচ্চ 34 বলে 31 রান আসে নেডিশ রেড্ডির ব্যাট থেকে। শেষ দিকে প্যাট কামিন্স খেলেন 9 বলে 22 রানের ঝড়ো এক ইনিংস, যে কারণে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 152 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর জবাব দিতে নেমে শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিং এবং ওয়াশিংটন সুন্দরের দারুণ ক্যামিও ইনিংসে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। যদিও 1 রানের জন্য হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি ওয়াশিংটন সুন্দরের।